হ্যালো বন্ধুরা, তোমরা এখানে দুজন ডাবওয়ালাকে দেখতে পাচ্ছ যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে ডাব বিক্রি করছেন। কিন্তু এই দুটি ডাবওয়ালার মধ্যে যে কোনো একজন রয়েছে যিনি হলেন কিডন্যাপার। এখন তোমাদের কাছে আমার প্রশ্নটি হলো, এই দুটি ডাবওয়ালার মধ্যে কোন ডাবওয়ালাটি কিডন্যাপার সেটিকে তোমাদের খুঁজে বার করতে হবে। এবং এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্যে তোমরা পাবে 10 সেকেন্ড সময়। তাই যদি প্রস্তুত হয়ে গিয়ে থাকো তাহলে তোমাদের সময় শুরু হলো এখন। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1. তো কি বন্ধুরা, আমি জানি তোমরা সবাই পেরেছো, কারণ তোমরা খুবই বুদ্ধিমান। তাহলে যারা পেরেছো তারা আমার এই প্রশ্নের উত্তরটি দেওয়ার আগেই কমেন্ট করে জানিয়ে দিও, যার মাধ্যমে আমি বুঝতে পারবো যে তোমরা খুবই বুদ্ধিমান। এবং যারা পারোনি তারা যদি একটু ভালো করে লক্ষ্য করো তাহলে বুঝতে পারবে এখানেই প্রথম ডাবওয়ালাটি কিডন্যাপার। কারণ হলো, তোমরা যদি একটু ভালো করে লক্ষ্য করো তাহলে বুঝতে পারবে। এখানে দেখো, প্রথম লোকটি ঝুড়ির মধ্যে একটি বাচ্চা ছেলে বা মানুষের হাত দেখা যাচ্ছে, যার মাধ্যমে বোঝা যায় এখানে প্রথম ডাবওয়ালাটি হলো আসল কিডন্যাপার। হ্যালো গাইজ, আজকে দ্বিতীয় প্রশ্নটি হলো, তোমরা এখানে তিনজন দুধওয়ালাকে দেখতে পাচ্ছ যারা দাঁড়িয়ে দুধ বিক্রি করছেন। কিন্তু এই তিনজনের মধ্যে যে কোনো একজন রয়েছে বেশি চালাক। এখন তোমাদের প্রশ্নটি হলো, এখানে এই তিনজনের মধ্যে কে বেশি চালাক সেটিকে খুঁজে বের করা। এবং যদি তোমরা প্রস্তুত হয়ে গিয়ে থাকো তাহলে তোমাদের সময় শুরু হলো এখন। এবং যদি তোমরা এই প্রশ্নের উত্তরটি পেরে যাও তাহলে কমেন্ট করে জানিয়ে দিও। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1. তো বন্ধুরা, আমি আশা করছি তোমরা সবাই পেরেছো, আর না পারলে আমি তো আছি। তাহলে তোমরা যদি একটু ভালো করে লক্ষ্য করো তাহলে বুঝতে পারবে এখানে তৃতীয় লোকটিই বেশি চালাক। কারণ দেখো, এখানে সে এক বালতি দুধের সাথে এক বোতল জল মেশাচ্ছেন, কিন্তু এদিকে দ্বিতীয় লোকটি ও প্রথম লোকটি সেই দুধের সাথে কোনো প্রকার জল মেশাচ্ছেন না। এর থেকে বোঝা যায় এখানে এই তৃতীয় লোকটি হলো সবচেয়ে বেশি চালাক। হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের তৃতীয় প্রশ্নটি হলো, এখানে তোমরা তিনজন মহিলাকে দেখতে পাচ্ছ তাদের বাচ্চাদের সঙ্গে। কিন্তু এই তিনটে মহিলার মধ্যে যে কোনো একটি মহিলা রয়েছে যিনি হলেন ভূত। এখন তোমাদের কাছে আমার প্রশ্ন হলো, এই তিনটে মহিলার মধ্যে কোন মহিলাটি ভূত সেটিকে তোমাদের খুঁজে বার করা। এবং যদি তোমরা প্রস্তুত হয়ে গিয়ে থাকো তাহলে বেশি সময় না নষ্ট করে তোমাদের সময় শুরু হলো এখন। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1. তো গাইজ, তোমরা কি পারলে? আমি জানি তোমরা সবাই পেরেছো, কারণ তোমরা খুবই বুদ্ধিমান। তাহলে যারা পেরেছো তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে দিও, যার মাধ্যমে আমি বুঝতে পারবো যে তোমরা কতটা বুদ্ধিমান। এবং যারা পারোনি তারা যদি একটু ভালো করে লক্ষ্য করো তাহলে বুঝতে পারবে এখানে তৃতীয় মহিলাটি হলো আসল ভূত। কারণ দেখো, ওই মহিলাটির চোখগুলি লাল রক্তের মতো হয়ে জ্বলছে। তো বন্ধুরা, তোমাদের আজকে শেষ বা লাস্ট প্রশ্নটি হলো, তোমরা এখানে দেখতে পাচ্ছ একটি আমের ছবি এবং ফান লেখা। এখান থেকে তোমাদের প্রশ্ন হলো, বলতে হবে ঝড়ের নাম। আমার এই প্রশ্নের উত্তরটি 100 জনের মধ্যে একজনই পারে। যদি বুদ্ধিমান হও তাহলে অবশ্যই 10 সেকেন্ডের মধ্যে বলতে পারবে। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1. তো দেখো গাইজ, এখানে এই প্রশ্নের উত্তরটি খুবই সহজ। তাহলে যারা পেরেছো তারা আমার এই প্রশ্নের উত্তরটি দেওয়ার আগেই কিন্তু কমেন্টে জানিয়ে দিও, যার মাধ্যমে আমি বুঝতে পারবো যে তোমরা কতটা বুদ্ধিমান। এবং যারা পারোনি তারা দেখো, এখানে ঝড়ের নামটি হবে আমফান, যা 2020 সালে হয়েছিল। ভিডিওটি শেষ করার আগে আমার আগের ভিডিওতে কমেন্ট করেছিল কুণাল এবং আকাশ। আমি এদের দুজনকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যদি বন্ধুরা পরের ভিডিওতে তোমাদের নাম নিতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। আমার ভিডিওটি এতদূর পর্যন্ত দেখার জন্যে আমি তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, সাবস্ক্রাইব ও বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না।